পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। প্রণয় তোমার মিছে নয়, মিছে নয়, ভালোবাসি তাই মনে জাগে এত ভয়। প্রণয় তোমার মিছে নয়, মিছে নয়, ভালোবাসি তাই মনে জাগে এত ভয়। চাঁদ ডুবে যাবে, ফুল ঝরে যাবে, মধুরাতি হবে ভোর, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। পৃথিবী আমারে যায়, রেখো না বেঁধে আমায়। সবার মনে দীপালি জ্বালাতে, যে দীপ আপনে জ্বলে, কেন আর তারে ঢেকে রাখো বলো, তোমারও আঁচল তলে। শোনো নাকি ওই আজ দিকে দিকে হায়, কত বধূ কাঁদে, কাঁদে কত অসহায়। শোনো নাকি ওই আজ দিকে দিকে হায়, কত বধূ কাঁদে, কাঁদে কত অসহায়। পথ ছেড়ে দাও, নয় সাথে চলো, মুছে নাও আখিল, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। পৃথিবী আমারে যায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। হ্যাঁ গো। হ্যাঁ বলো। তোমার মনে আছে সেদিন এই গানটা শুনে আমি খুব কেঁদেছিলাম? মনে নেই আবার? আর আমি সেদিন কি করেছিলাম? কি করেছিলে? তোমাকে আমি এই জড়িয়ে, ছাড়ো ছাড়ো ছাড়ো, লাগছে। ওরে বাপরে বাপরে বাপ, ও একে গরম, তারপরে এক গাদা খেয়েছি, এইরকম সাজগোজ, হাঁসফাঁস করছে গো, আমার শরীরটা হাঁসফাঁস করছে। সবাই একটু ইয়েটা এসছিল, আর এবার দিল 12টা বাজিয়ে। কি 12টা বাজালাম? কোথাও একটা নতুন বউকে ধরার মতো করে ধরেছি, না খড়খড় 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 খড় করে উঠলো। শোনো, আমিও নতুন কোণে নই, তুমিও নতুন বর নও, মাঝখান থেকে 40টা বছর আমাদের চলে গেছে। এই সংসারের জোয়াল তোমার কাঁধেও ছিল, আমার কাঁধেও ছিল। এখন যতই চেষ্টা করি সেদিনের গলা কিন্তু আর পাবো না। সেদিন কিন্তু আমার গান শুনে তুমি খুব কেঁদেছিলে। সেদিন তোমার গানটা শুনে আমি ভেবেছিলাম ওই গানের কথাগুলো না আমাকে কাঁদিয়ে দিয়েছিল। তুমি কিরকম গাইছিলে, পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়। আমার মনে হয়েছিল
এই মানুষটাকে আমাকে ছেড়ে চলে যাবে, সংসার করবে না, আমি ওকে ধরে রাখতে পারবো না। তারপরে 40টা বছর ঘর করে কি বুঝেছি জানো, তুমি পৃথিবী ঘুরে এলেও আমার কাছেই এসে থাকবে, আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। তোমার সেই যাবার ক্ষমতাই নেই, আমি সে ক্ষমতা তোমার রাখিনি, রাখবো না। তাই আজ আমি নিশ্চিন্ত, আমি খড়খড়ি, আমি কাউকে তোয়াক্কা করি না। বলছো? বলছি। মাঝে মাঝে না আমার ভেতরে কিরকম দেশাত্মবোধ জেগে ওঠে। কি দেশাত্মবোধ? তাই মনে হয় সব ছেড়ে ছেড়ে দিয়ে একদিন চলে যায়। আমারও মাঝে মাঝে গৃহত্যাগ বোধ জেগে ওঠে। মানে? মানে আবার কি, অনেক দিন তো সংসার করলাম, আর কি হবে, এবার ঈশ্বরকে পেতে চাই। মনে হয় কোনো আশ্রমে চলে যাই, গিয়ে সেখানে ঈশ্বরের প্রার্থনা করি, হে ঈশ্বর। এসব কি বলছো তুমি? আমি তো কিছু বলিনি, তুমি যা বলছো তাই বলছি। তোমার যদি দেশাত্মবোধ জাগে, তাহলে আমার গৃহত্যাগ বোধ কেন জাগবে না? তুমি তোমার যেটা মনে হবে, তুমি যা করবে আমি তাই করব, তাই বলবো। বুঝেছি বুঝেছি বুঝেছি, ঠিক আছে, আমি আর দেশাত্মবোধ জাগাবো না। এবারে জীবনে দেশের চরণে বোধহয় আমার আর নিজেকে সমর্পণ করা হলো না। আমারও হলো না, আমিও ঠিক করে পেলাম এই গৃহত্যাগ বোধ আর আমার দরকার নেই। আমি সংসারেই থাকবো, এতদিন তো সংসার করছি, বলো, এই সংসারেই আমি ঈশ্বরকে পেয়ে যাব। বুঝেছ? বুঝেছি বুঝেছি, হারে হারে বুঝেছি। শোনো মেজ ঠাকুরপো, তোমার দাদাকে বলে কোনো লাভ নেই, কালকে যা খরচা হয়েছে না, তার জন্য উনি একবার হাউতাস করছেন। কালকের খরচা? কিসের খরচা? দাদা তো হাও করার দরকার নেই, হুশও করার দরকার নেই, সব তো করেছে কৌশিক আর ইয়ে সুকল্যাণ। দাদা কেন হাও হুশ করবে? এই শোনো, তোমার নাটক না অনেক সহ্য করেছি, হ্যাঁ অনেক সহ্য করেছি। বাড়িতে যখনই একটা অনুষ্ঠান হওয়ার কথা হয়, তখনই তুমি এভাবে রিঅ্যাক্ট করো, তখনই তুমি এসব কথা বলো। কালকে যে অনুষ্ঠানটা হচ্ছে, কথা আছে, সেটা হবে, তোমার কোনো কথা শুনবো না। কালকে অনুষ্ঠানটা হচ্ছে, হবে, হচ্ছে, হবে, একদম। থাক না গুনগুন, বাবা যখন চাইছেন না, থাক, কিছু দরকার নেই। কি আর হবে মা, ওই তোমরা ওই বাড়িতেই আমাকে কিছু রান্না বান্না করে খাইয়ে দিও। কি ওই ভাত ডাল 4-5 রকম ভাজা, এই তো, আর মাছ তো আমাদের বাড়িতে হয়, বল চিনি। হ্যাঁ, কোনো দরকার নেই। না না, ছি, তাই কখনো হয় নাকি? স্বাদ বলে কথা। না দাদা ভাই, বাদ দাও। জ্যাঠাই যখন স্বাদের ব্যাপারে মাথা ঘামাতে চাইছেই না, তখন আরে কি বড্ড বাচাল ছেলে তো তুমি। কি কথা বলছে? এত মাথা ঘামাচ্ছ কেন তুমি? হ্যাঁ, তোমাকে কে কথা বলতে বলেছে এত? আরে মেয়েদের ব্যাপারে তুমি এখানে কেন? আর স্বাদের ব্যাপারে তোমার অভিজ্ঞ মতামতের আমার কোনো দরকার নেই। দেখো দাদা, বাড়াবাড়ির একটা সীমা আছে। তুমি যদি চট করে মেনে নিতে, সহজে মেনে নিতে, তাহলে এত লোক এত কথা বলতো না। কিন্তু মেনে নেওয়ার লোক নাও, লেবু চটকে যতক্ষণ না তেতো করে ফেলবে, ততক্ষণ পর্যন্ত সবাইয়ের কথা তোমাকে মেনে নিতে হবে, ব্যাস। না না, আবার কি না না বলছো? কি না না, মানতেই হবে, তেমন কোনো জোর নেই। না মেচকা, কোনো জোর করার দরকার নেই, মানে কিছুরই দরকার নেই। এই জানিস চিনি, আমি না শুনেছিলাম ওই আগেকার দিনে সাত খাওয়ানো হতো, ওই যে মায়েদের সব বাচ্চা হতে যাচ্ছে না, তারা যদি আর ফিরে না আসে, তাই না, তারা যা যা ভালোবাসতো তাই তাদেরকে করে দেওয়া হতো। আমার তো মনে হচ্ছে আমারও তাই হবে, বুঝলি, মানে আমি বোধহয় আর। আরে কি বলছো তুমি? তাই বলছি, ছেড়ে দাও না, দরকার নেই। ওই বাড়িতে যা হোক কিছু একটা হবে, তাই দিয়ে দিও মেচকা, দরকার নেই, ছেড়ে দাও। খবরদার মিষ্টি, এই ধরনের কথা বলার সাহস হয় কি করে তোমার? আমি এখানে একটা বয়স্ক মানুষ বসে আছি, এই ধরনের কথাবার্তা তুমি বলছো? বেস্ট ট্রিটমেন্ট হবে তোমার। আর কে বলেছে তোমাকে তুমি বেঁচে ফিরবে না? আমি বলে কবে থেকে বসে আছি, নাতি নাতনির মুখ দেখবো, আর এই ধরনের কথাবার্তা বলছো? আচ্ছা যাকে শোনো, আমি তোমাদের একটা কথা বলছি। হ্যাঁ বলো বলো বলো।
দেখো কালকে যে অনুষ্ঠানটা হবে সেটা আমার জন্য তো কিছু বসে নেই। ওই আমি দেখেছি তোমাদের বৌদের মধ্যে সব গুজুর গুজুর ফুসফুস গুজুর গুজুর ফুসফুস গুজুর গুজুর ফুসফুস চলছে তো চলছেই। তোমরা গুজগুজ ফুসফুস করছিলে? বর্দা বর্দা এই কথাটা একদম বলবেন না। হ্যাঁ তুমিও এই কথা বলবে না। আচ্ছা আমরা বউয়েরা কোথায় গুজগুজ ফুসফুস করলাম গো? তুমি দেখেছো গুজগুজ না ফুসফুস না আমি করতে? দেখিনি। কেন বলছো সব বাজে কথা? তোমাদের আমি খুব ভালো করে চিনি। নেমন্তন্ন তো সব করা হয়ে গেছে, শুধু আমাকে দিয়ে অ্যাপ্রুভ করিয়ে নেওয়া বাকি। আর এই খেলা তো চিরকাল এ বাড়িতে হয়েই আসছে। জায়গায় জায়গায় তোমরা যাকে খুশি বলো, যত লোক পারো বলো, আমার কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ একটা কথা বলছি, মিষ্টির স্বাদ খুব বড় করে হবে। হ্যাঁ খুন খুন